হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। রাধে গৌরাঙ্গী চ্যানেলটা যদি আপনাদের সকলে ভালো লাগে তাই কৃপা করে আপনারা লাইক কমেন্ট করবেন, যাতে আমি সুন্দর করে আপনাদের কাছে গান ভিডিও পৌঁছাতে পারি। নারদ মুনির কাছ থেকে শুনেছিলেন। নারায়ণ চতুর্শ্লোকে ভাগবত ব্রহ্মাকে বলেছেন, ব্রহ্মা সেটা 10টা শ্লোকে নারদকে বলেছিলেন। নারদ মুনি তখন সেটাকে ব্যাসদেবকে বর্ণনা করেছিলেন। তো এইভাবে বিভিন্ন সময়ে এই ভাগবত কথা বিভিন্ন জায়গায় হয়েছিল। এটা কৃষ্ণ অপ্রকট হওয়ার কত বছর পরে, মহারাজ আপনার মনে আছে কত কত বছর পরে এটা আছে? এটা বইতে ঠিক কত বছরে বছর পরে সুখদেব গোস্বামী বলেছেন, কত বছর পরে সন্তোষ কুমার বলেছিল, কত বছর পরে ধুন্ধুকারী কথা হয়েছে, বছরটা মনে আছে? আচ্ছা, এটা আমার বইটা আছে, মন না কিন্তু। একটা 30 বছর পরে হয়েছিল, একটা 180 বছর পরে হয়েছিল, এরকম একটা ওটা হয়েছিল। হরে কৃষ্ণ। আমরা শুনলাম ভাগবতম পরম্পরায় কীভাবে আমরা এই জগতে ভাগবত পেয়েছি। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে যাচ্ছি শ্রীশ্রীমদ ভক্তি প্রচার পরিব্রাজক স্বামী মহারাজের কাছে। প্রশ্ন করেছেন পূর্ব মেদিনীপুর থেকে তপতি বেরা। মাতাজি এখানে আছেন কি? তপতি বেরা, পূর্ব মেদিনীপুর। মাতাজি প্রশ্ন করেছেন, ভাগবতম বাড়িতে রাখলে কিন্তু না পড়লে কি ক্ষতি হয়? প্রশ্ন ক্লিয়ার? বাড়িতে রাখলাম কিন্তু পড়লাম না, কি ক্ষতি হয়? তপতি বেরা, পূর্ব মেদিনীপুর। হরে কৃষ্ণ। ঘুমালে বাড়ির থেকে চোর পালায়, আর ভাগবত শুনলে হৃদয়ে চোর পালায়। তো শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবান থেকে অভিন্ন। তাই শিল প্রভুপাদ বলেছেন যে প্রত্যেকটা সম্ভ্রান্ত ঘরে শ্রীমদ্ ভাগবত এবং চৈতন্য চরিতামৃত থাকবে, এটা ভালো। কিন্তু যদি আমরা শুনব, এটা অধ্যয়ন করব, তাহলে আমরা শ্রীমদ্ ভাগবতের প্রকৃত ফল লাভ করব। তাই শ্রীমদ্ ভাগবত ঘরে রাখাটা মঙ্গলজনক। প্রভুপাদ বলছেন, আমার গ্রন্থ অ্যাটম বোমের মতো, যে কোনো সময় এটা ফাটতে পারে, কিন্তু আমাদের ভক্তি লাভের জন্য শ্রীমদ্ ভাগবত আমাদেরকে বৈষ্ণবের স্থানে গিয়ে আমাদেরকে শ্রবণ করতে হবে, তাহলে আমরা যথার্থ শ্রীমদ্ ভাগবতের ফল লাভ করতে পারবো। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ। ভাগবতম পড়লে মহারাজই ক্লাস দিয়েছিলেন যে কমপক্ষে যদি আমরা ঘুমিয়েও শুনি তাহলে মোটামুটি অনেক উপকৃত হব। সেটাই আমরা আবার শুনলাম। ঘুমিয়ে শুনলে কী লাভ হবে? চোর আসবে না ঘরে। ধন্যবাদ। প্রশ্ন করেছেন উত্তম গিরিরাজ দাস, পূর্ব মেদিনীপুর, বালিঘাই। যদি থাকেন হাত তুলবেন। উত্তম গিরিরাজ দাস, বালিঘাই, মেদিনীপুর। প্রশ্ন নিয়ে যাচ্ছি আমরা পরম শ্রদ্ধেয় শ্রীশ্রীমদ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের কাছে। প্রশ্ন হচ্ছে, ভগবানের ভজনা করলে আর দেবদেবীর ভজনা করতে হয় না, কিন্তু ভাগবত পাঠের সময় আমরা প্রতিদিন দেবী সরস্বতী ব্যাসম প্রতিদিন বলি। এই বিষয়ে যদি মহারাজ একটু কৃপা করে বলেন। আমরা দেবদেবীর পূজা